কালভার্ট নির্মাণে দুর্নীতির অভিযোগ, ভেঙে পড়ল অ্যাপ্রোচ রোডের সাইডওয়াল। জনরোষের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছে নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। প্রশাসনিক কর্মকর্তাদের দাবি, রাজ্য সরকার রাস্তা নির্মাণ, পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ সম্প্রসারণের উপর বিশেষ নজর দিয়েছে। সে অনুসারে সংশ্লিষ্ট কাজও চলছে, কিন্তু একাংশ দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুদের খামখেয়ালিপনায় সংশ্লিষ্ট এলাকায় নির্মিত রাস্তা দিয়ে স্থানীয় বাসিন্দাদের চলাচল রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমনই এক ঘটনা ক্যামেরাবন্দী হয়েছে মান্দাই আরডি ব্লকের অধীন রাজচন্তাই এডিসি ভিলেজের পূর্ব রাজচন্তাই গ্রাম এলাকায়। এলাকাবাসীদের বক্তব্য, সংশ্লিষ্ট এলাকায় চলাচলের ভীষণ অসুবিধা হতো, তাই স্থানীয় বাসিন্দাদের দাবিকে মান্যতা দিয়ে প্রশাসনিক থেকে কালভার্ট নির্মাণ করা হয়। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে কালভার্ট নির্মাণ করা হলেও প্রথমে অ্যাপ্রোচ রোড তৈরি করা হয়নি। পরে স্থানীয় বাসিন্দাদের চাপের মুখে কালভার্টের দুই পাশে রোডের জন্য সাইড ওয়াল তৈরি করে এবং তাতে মাটি ফেলে রাস্তা তৈরি করা হয়। কিন্তু অবৈজ্ঞানিকভাবে অ্যাপ্রোচ রোডের জন্য সাইড ওয়াল তৈরি করা হয়। মাটি ফেলার পরই মাটির চাপে দুদিকের রাস্তা ভেঙে পড়ে। কতদিন হয়েছে যে বস কারবারটা বানাইছিল? ওই তো 1 মাস মতো হয়েছে। 1 মাস। তারপরে কোনো সমস্যাগুলো আছে? সমস্যাগুলি তারা প্রথমে এটা ও সাইড ওয়াল আছে না, ও ব্রিজের লাগাই যায়, তারা লাগাইছে না। পরে আমরা কমানোর সময় তারা একটা লাগাই দিছে। এরপরে যখন এখানে মাটি দিছে, এরপরে দরজার গাড়ি দিয়ে সময় এটা ভেঙে গেছিল। এরপরে তারা দেখেছি, তারা কইছে কিছু হইতো না, এই কথা কইছে কি। তারপরে এটি সম্পূর্ণভাবে পুলিশ কাজটা হয়েছে নাকি? না, তারা তো কইতাছে অখন সম্পূর্ণভাবে হয়েছে না, আবার করবো, এটা এ কথা কইছিল আর কি। এটা দিয়ে কথা মানে দিয়ে গেছে কি আমরা পাড়ার মানুষে। হ্যাঁ। তারপরে এগুলি সাইডওয়ালগুলি আছে, সাইডওয়াইডগুলি তো ওইটা তো থাকতো না, তো এটা তো ভাঙবো, এটা তো ডাইরেক্ট ব্রিজের লেগে লাগাই করছে না, এটা এক্সট্রা ভাবে তারা করছে। প্রথমে তারা এটা তো মানে লাগানো আসলো, তারা লাগাইছে না। পরে আমরা কবনে পরে তারা এটা সাইড ওয়াল না ব্রিজের লগে এটা লাগাই কাজটা করছে না। পরে দিয়ে আমরা কবনে পরে করছে এটা। পরে তো এটা তো জয়ের না, তো এটা তো এক্সট্রা ভাবে দিছে। এক্সট্রা ভাবে দিওনে পরে এটা যখন মাটিতে যখন ওইখানে দিছে, পরে এটা ফাইটটা পাই গেছিল। এলাকাবাসীদের মতে, যদি কালভার্ট নির্মাণের সাথে সংযুক্ত করে অ্যাপ্রোচ রোডের জন্য সাইড ওয়াল তৈরি করা হতো, তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, উচ্চশিক্ষিত সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বাবু কেন এই ধরনের অবৈজ্ঞানিক অবাস্তব কাজ করতে গেলেন? এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে রীতিমতো পালিয়ে বেড়াচ্ছেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বাবু। স্থানীয় বাসিন্দাদের তরফে এলাকার বিধায়িকা স্বপ্না দেববর্মাকে সংশ্লিষ্ট বিষয়ে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কালভার্টের অ্যাপ্রোচ রোডের মেরামতির কাজে হাত দেওয়া হয়নি। এদিকে বর্ষাও শুরু হয়ে গেছে। অ্যাপ্রোচ রোডের মেরামতের কাজ শেষ না হলে কিভাবে বর্ষায় এই রাস্তা দিয়ে স্থানীয় বাসিন্দারা চলাচল করবে? এই নিয়ে উৎকণ্ঠা স্থানীয় বাসিন্দাদের। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।